আজ হলো রবিবার। ঘড়ি কাটায় এখন সকাল ৭টার মতন বাজে। ছুটির দিন বলে বাড়ি শুদ্ধ সবাই ঘুমোচ্ছে। আর আমার এই সবেমাত্র স্নান আর পুজোটা সারা হলো, তাই একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম। বেশ সুন্দর রোদও উঠেছে, অবশ্য তার সাথে একটু একটু হাওয়াও ছাড়ছে। তবে গরমের দিনে এই সকালে ঠান্ডা হাওয়াটা মন্দ লাগে না। একা একা আর কতক্ষণ চুপচাপ বসে থাকবো, তো তাই জন্য চলে এলাম দুপুরবেলা রান্না বান্না করতে। এই এঁচড়ের ক্যানটা গতকাল একটা চাইনিজ দোকান থেকে কিনে এনেছিলাম। আমাদের দেশে আমরা যেরকম এঁচড় কিনি, মানে গোটা হোক বা কাটা, তো সেগুলো এখানকার এশিয়ান দোকানগুলোতে পাওয়া যায়। তবে এটা কিনে আনলে সুবিধা কি হয়, একে তো কাটাকুটির ঝামেলা নেই, আর তার উপরে এঁচড়গুলো হাফ সেদ্ধ করা থাকে, তো তাই রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকে একটু এঁচড় চিংড়ি করব ভাবছি। তো এটা করতে করতে আপনাদের সাথে বরঞ্চ গল্প শুরু করি। আমার ইউটিউব চ্যানেলটা তো অনেক আগেই মনিটাইজ হয়ে গিয়েছিল, তবে ফেসবুক পেজে না সেইভাবে কোনো কাজ করতাম না। মানে এক আধ দিন ইচ্ছা হলো তো ভিডিও ছাড়লাম, আর না হলে ছাড়লাম না। তো মোটামুটি ধরে নিতে পারেন ওই ৬-৭ মাস আগে থেকে বোধহয় হবে আমি ফেসবুক পেজটাতে অ্যাক্টিভলি কাজ করতে শুরু করি। আর আগের সপ্তাহে আমার ফেসবুক পেজে ১০,০০০ ফলোয়ার সম্পূর্ণ হয়ে গেছে। তো ফেসবুক এবং ইউটিউব দুটো জায়গা থেকেই কমেন্টের মাধ্যমে আপনাদের সকলের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, তার জন্য অনেক ধন্যবাদ। আর এর মধ্যে কিছু কিছু আপনাদের কমন প্রশ্নও থাকে আমার কাছে, যেরকম ধরুন আমার বাড়ি কোথায়, মানে আমরা দেশেতে কোথায় থাকতাম, এখানে সুদীপ্ত কিসে চাকরি করে, বা আমি কোথাও চাকরি করি নাকি, ইত্যাদি ইত্যাদি আরো অনেক রকমেরই প্রশ্ন আপনারা করেন। আবার কেউ কেউ তো বলেন ইংল্যান্ডে আমি কোনো কাজ জোগাড় করে দিতে পারবো নাকি। তো সেটা তো আমার পক্ষে সম্ভব নয়, তবে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আজকের ব্লগে দিলাম। তো প্রথমেই যে প্রশ্নটা আমার কাছে প্রচুর পরিমাণে আপনাদের কাছ থেকে আসে, সেটা হচ্ছে আমার বাড়ি কোথায়, বা দেশেতে আমরা কোথায় থাকতাম। তো আমি হলাম হাওড়ার মেয়ে। আমার ছোট থেকে বড় হয়ে ওঠা, স্কুল কলেজ সবকিছুই হচ্ছে হাওড়াতে। হাওড়া গার্লস কলেজেই পড়তাম। অবশ্য কলেজের পরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন কলকাতায় যেতে হতো। আমি বিটি রোডে, মানে হচ্ছে সিথির মোড়ে যে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিটা আছে, ওখান থেকে রবীন্দ্র সাহিত্যের উপর মাস্টার্স কমপ্লিট করেছিলাম। আর সুদীপ্তর বাড়ি হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়, কলকাতা থেকে ৫-৬ কিলোমিটার ভেতরের দিকে। আপনারা অনেকে হয়তো জোকার দিকে নতুন একটা যে বিরাট বড় মন্দির হয়েছে, স্বামী নারায়ণ টেম্পল, এটার হয়তো নাম শুনে থাকবেন। তো ওটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির থেকে একদম কাছে, মানে পায়ে হেঁটে ওই ৮-১০ মিনিটের মতন টাইম লাগে। তো বিয়ের পরে আমরা ওখানে মানে শ্বশুরবাড়িতেই থাকতাম। তবে সুদীপ্তদের বংশের একটা কি অদ্ভুত ব্যাপার আছে জানি না, বাবার তৈরি করা বাড়িতে ছেলেরা মোটেই থাকে না। যেমন ধরুন সুদীপ্ত যে ঠাকুরদা ছিলেন, তার বাবার বাড়ি ছিল পাটুলিতে, অথচ চাকরির কারণে সুদীপ্ত ঠাকুরদা আবার বাড়ি করেছিলেন কৃষ্ণনগরে। তারপরে ওই চাকরির কারণেই আমার শ্বশুর মশাই মানে সুদীপ্তর বাবা ওই দক্ষিণ ২৪ পরগনায় বাড়ি করেন। তারপরে আমাদেরকেও ওই সুদীপ্তর অফিসের কারণের জন্যই, এবং তার সাথে সাথে কুহুর স্কুলেরও একটা ব্যাপার ছিল, তো সেই কারণে বেহালাতে ফ্ল্যাট কিনতে হয়। আর আমরা সেই কারণে বহু বছর ধরে বেহালার ফ্ল্যাটেতেই ছিলাম, আর উইকেন্ডে চলে যেতাম শ্বশুরবাড়িতে। আর সুদীপ্তর পড়াশোনাটাও অনেকটাই আমারই মতন, মানে ওই স্কুলিং কমপ্লিট করেছে দক্ষিণ ২৪ পরগনার স্কুল থেকেই। তারপরে কলেজ বা MBA এগুলো কমপ্লিট করে কলকাতা থেকে। MBA কমপ্লিট করার পর কলকাতারই একটা নাম করা MNC-তে চাকরি পায়। বর্তমানে ও ওই একই কোম্পানিতে আছে এবং ওখানকারই IT ডিপার্টমেন্টে কাজ করে। আর ওই কোম্পানি থেকেই কাজের সূত্রে সুদীপ্তকে ইংল্যান্ডে পাঠানো হয়। আর এখানে ইংল্যান্ডেরই একটা নাম করা ফুড রিটেলের IT ডিপার্টমেন্টে সুদীপ্ত চাকরি করে। এর আগেও ও অনেকগুলো অনসাইট পেয়েছিল, তবে পারিবারিক কিছু সমস্যার কারণে সেই সমস্ত অনসাইটগুলো তখন ক্যান্সেল করে দিয়েছিল। তাই কলকাতার বাইরে বা অনসাইট যাই বলুন না কেন, সেটা প্রথম হচ্ছে এই ইংল্যান্ডে। এখানে এখনো পর্যন্ত আমাদের পাকাপাকি থাকবার কোনো ইচ্ছা নেই, হয়তো কিছু বছর বাদে আমরা কলকাতায় আবার ফিরে যাব। আর সুদীপ্ত এখানে এসেছে গ্লোবাল মোবিলিটি ভিসা বা ICT ভিসাতে, আর আমরা এসেছি সুদীপ্তর ডিপেন্ডেন্ট হিসেবে। এদিকে আবার কথা বলতে বলতে আমার মশলা কষিয়ে আলু আর এঁচড়গুলোকেও একটুখানি মশলার সাথে কষানো হয়ে গেছে। এরপরে জাস্ট ওই চিংড়ি মাছটাকে দিয়ে একটুখানি আলুগুলোকে সেদ্ধ করে নেবো, ব্যাস এঁচড় চিংড়ি একদম রেডি হয়ে যাবে।
আজকে রবিবার, তাই একটু মাংস না করলে কি হয়। তো দুপুরবেলার জন্য ওই এঁচোড় চিংড়ি করছি, আর বিশেষ কোনো কিছু রান্না বান্না করব না। তবে রাতের জন্য ভাবছি একটুখানি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন বানাবো। তাই জন্য চিকেনগুলোকে একটুখানি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, আর এটাকে ম্যারিনেট করে রেখে দেবো নুন, গোলমরিচ আর আদা রসুনের পেস্ট দিয়ে ওই আধ ঘন্টার মতন। আর আধ ঘন্টা বাদে ময়দা আর সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে চিকেন পকোড়া টাইপের বানিয়ে নেবো। এরপর বাকি দু একটা ছোটখাটো প্রশ্নের আপনাদের উত্তর দিয়ে দিই। যেরকম আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ইংল্যান্ডের আমরা কোথায় থাকি। তো আমরা প্রথম যখন ইংল্যান্ডে আসি তখন ছিলাম সাউথহ্যাম্পটন বলে একটা শহরে, আর বর্তমানে থাকি ইংল্যান্ডের ম্যানচেস্টারে। এছাড়া আপনারা জিজ্ঞাসা করেন যে আমি কোথাও চাকরি বাকরি করি নাকি। তো না, আমি কোথাও চাকরি বাকরি করি না। বিয়ের পর কিছু অন্য রকমের প্রবলেম ছিল, যে কারণে চাকরি বাকরি করতে পারিনি। আর তারপরে কুহু হয়ে যায়, তারপর টুকু হয়, একের পর এক তো চলতেই থাকে। তবে এখানে আসার পরে খুব ইচ্ছা হয় চাকরি বাকরি করব। তবে টুকু যতদিন না পর্যন্ত একটু বড় হচ্ছে ততদিন চাকরি বাকরি করাটা সম্ভব হয়ে উঠবে না। কারণ এখন ও স্কুলেতে যাওয়া শুরু করেছে ঠিক কথাই, তবে মাঝে মধ্যেই কোনো কিছু হয়তো প্রবলেম হলে তখন ওকে স্কুলেতে আনতে ছুটতে হয়, মানে ছুটির সময়ের আগেই। এছাড়া এখানকার স্কুলগুলো নার্সারি বাচ্চাদেরকে নিয়ে খুব ভয়ে থাকে। যেমন ধরুন বাই চান্স যদি কোনোদিনও মুখ থেকে কোনো কিছু হয়তো বার করে ফেললো, তো ওরা ভাবে হয়তো বমি করছে, তো তখন ওরা বলে বাচ্চাদেরকে 48 ঘন্টার জন্য অবজারভেশনে রাখতে। মানে এখানকার লোকজন ডায়রিয়াটাকে ভীষণ ভয় পায়। এরকম দু একটা ইনসিডেন্ট টুগ্গুর সাথে বা ওর যারা বন্ধু বান্ধব আছে তাদের অনেক কারোর সাথেই হয়েছে। মানে স্কুল থেকে ভয় পেয়েই বাচ্চাদেরকে বাড়িতে রাখার জন্য বলেছে, কারণ ডায়রিয়াটা হচ্ছে খুব ছোঁয়াচে। তো একটা বাচ্চার থেকে আর একটা বাচ্চার হয়তো রোগ হতে পারে, তো সেই ভয়েতেই এগুলো বলে। তো এই সমস্ত নানান কারণে ইচ্ছা থাকলেও চাকরি বাকরি করাটা সম্ভব হয়ে ওঠে না। তবে দেখি এখানে কত বছর পর্যন্ত থাকি, টুকু একটু বড় হওয়া পর্যন্ত যদি এখানে থেকে যাই তাহলে চেষ্টা করব যদি চাকরি বাকরি করা যায়। তো এই কয়েকটা প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর এদিকে রান্নাবান্নাটা বেশ অনেকটাই এগিয়ে গেছে। এরপর সুইট অ্যান্ড সাওয়ার সসটা বার করে নিলাম। এই সুইট অ্যান্ড সাওয়ার সসটাও আমি ওই চাইনিজ দোকানটা থেকে কিনে এনেছিলাম। ওই চাইনিজ দোকানটা না দারুণ সুন্দর। নেক্সট ব্লগে আপনাদেরকে দোকানের কিছু কিছু ভিডিও দেখাবো। কিছু কিছু জিনিস এমন দেখতে পেলাম যেগুলো আগে কোনোদিনও দেখিনি। তো যাই হোক, এই সুইট অ্যান্ড সাওয়ার সসটা পাওয়ার কারণে আমার কাজটা খানিকটা হলেও এগিয়ে গেল। অবশ্যই এই সসটা না থাকলেও সমস্যার কোনো কারণ নেই। এর বদলে একটা বাটির মধ্যে বেশ খানিকটা টমেটো সস, সয়া সস, ভিনেগার, চিনি এগুলো দিয়ে গুলে ওই ভেজে রাখা পেঁয়াজ আর রসুনের উপর দিয়ে দিলেও, তারপর সুইট অ্যান্ড সাওয়ার চিকেন বানালেও তাতেও কিন্তু টেস্ট বেশ ভালোই হয়। আমি এর আগেও অনেকবার বানিয়েছি, তবে আজকে যেহেতু সসটা ছিল তো তাই জন্য ওটা দিয়েই বানালাম। এই যে চিকেনটা আমার রেডি হয়ে গেছে। এটা রুটি দিয়ে খেতে দারুণ সুন্দর লাগে। আমরা তো এখানে রুমালি রুটিটা পাই না, না হলে ওই রুমালি রুটির সাথে এই চিকেনটা অসাধারণ লাগে। উপর থেকে একটুখানি তিল ছড়িয়ে দিলাম জাস্ট দেখতে ভালো লাগবে বলে। আর এটা হচ্ছে আমাদের রাতের জন্য, সকালবেলার জন্য নয়। রাতের তরকারিটাও করে রেখে দিয়েছিলাম। আর এখন দেখতে দেখতে প্রায় 1:30টার মতন বেজে গেল, তো তাই দুপুরবেলার খাবারটাও বেড়ে নিচ্ছি। আজকে দুপুরবেলা হলো একদম হালকা খাবার দাবার। ওই যে এঁচোড় চিংড়িটা করলাম সেটাই ছিল, আর সাথে ঘরে পাতা মিষ্টি দই। এই মিষ্টি দইটা বানাবার পর থেকে প্রত্যেক দিনই প্রায় কুহু বলে আবার মিষ্টি দই বানাও। সত্যি এটা খেতে খুব সুন্দর লাগে। তো যাই হোক, এই হলো আজকে আমাদের দুপুরবেলার আয়োজন। খাওয়া দাওয়া শেষ করে উঠে লম্বা একখানা টানা ঘুম দেব। আর তারপরে এই যে দূরের পার্কটা দেখছেন, এখানে বাচ্চাদেরকে নিয়ে যাব। ওয়েদার ভালো থাকলে বাচ্চাদেরকে এই পার্কটাতে একটু নিয়ে যাই। আরো অনেক বাচ্চারা আসে, ওই একসাথে খেলাধুলা করে। তো যাক, ওদিকে আবার খাবার বাড়া আছে, গিয়ে খাওয়া দাওয়া করি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদেশের একাকী জীবনে আপনাদের কাছ থেকে যখন সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই তখন মনটা খুব ভালো হয়ে যায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।